आलू और मटर दिए दारुण टेस्टी चटपटा मसालेदार आलू मटरेर पोलाওয়ের একটা রেসিপি শেয়ার করব। পোলাও বন্ধুরা আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে ফেলবেন, খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য ঘরে থাকা যে কোনো বাসমতি চাল নিলেই হবে। আমি 1 কাপ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে তারপরে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো জলে। এবার আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে আমি সবার আগে খোসা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, নইলে কালো হয়ে যেত। আর সঙ্গে নিয়েছি 1 কাপ চালের জন্য 1 কাপ ফ্রেশ মটরশুঁটি। এবার আলুগুলোকে কেটে নেব, ছোট ছোট কিউবের মতন পিস করে কেটে নেব। কেটে আবারও জলে ভিজিয়ে রাখবো, নইলে কালো হয়ে যেতে পারে। আর সঙ্গে নিয়েছি, দেখুন এরকম পিস, সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের দেশি টমেটো। জলে এইভাবে ভিজিয়ে রাখবো বন্ধুরা। এবার টমেটোটাকেও কেটে নেব, আর সঙ্গে কাঁচা লঙ্কা আছে 2টো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন বন্ধুরা। এবার টমেটো কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকেও কেটে নেব। এবার কিছু গরম মশলা নিয়েছি, দেখুন লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নেব। এবার হাফ চামচ মতন গোলমরিচ, আর 2টো বড় এলাইচি, 4টে ছোটো এলাইচি। এলাইচি 2টোকেই আমি বড় এলাইচি ছোটো এলাইচিগুলোকে মাঝখান এরকম আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। সঙ্গে 4 থেকে 5টা লবঙ্গ, একটা দারচিনি, আর একটা স্টার আনিস, আর সঙ্গে 2টো তেজপাতা। এবার 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জিরেও দিয়ে দিয়েছি 1 চামচ। বন্ধুরা, এটা আমার ঘরে বানানো হোমমেড ঘি, এই জন্য ঘিটা এরকম একটু ফেনা ফেনা উঠেছে। সঙ্গে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবার গরম মশলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলু দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আলুগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দেব মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেব। সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে 1 থেকে 2 বারই নাড়বো, খুব বেশিক্ষণ নাড়বো না। এবার দিয়ে দেবো হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে পাউডার। দেওয়ার পরে কষাতে হবে ভালোভাবে। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব সবজিগুলোকে, মটর, আলু, টমেটো। এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে বেশ 3 থেকে 4 মিনিট আমি কিন্তু এভাবে একটু ভেজে নেব, কষিয়ে নেব বেসিক্যালি আলু মটরের সঙ্গে। 4 মিনিট পরে দিয়ে দেব 2 কাপ জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হবে। জলটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি লিডটা লাগিয়ে দেব। লিডটা লাগিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রাখবো। একটু নাড়িয়ে নিয়েছি নুনটা দেওয়ার পরে, ভালো করে মিক্স করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখবো। 5 মিনিট পরে লিডটা সরিয়েছি, দেখুন এখনও জল আছে আর হাফ সেদ্ধ হয়েছে। এবার আবারও আমি লিডটাকে লাগিয়ে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে দেখুন আমি দিয়ে দেব 2 চামচ মতন লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও ঢাকনাটা ঢেকে রাখবো, আর গ্যাসটা একদম অফ করে দেবো। 5 থেকে 7 মিনিট পরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে বড় বড় যেমন তেজপাতা, এলাইচি, দালচিনি, এগুলো সব আমি বের করে ফেলে দেবো, নইলে খাওয়ার সময় মুখে লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আলু মটরের পোলাও। এটা বন্ধুরা আপনারা কষা মাংস অথবা কষা ডিমের সঙ্গে সার্ভ করতে পারেন। তবে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমি রায়তা আর পাঁপড় দিয়ে সালাদ সার্ভ করতে পারেন তারা। আমি এইভাবেই করেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।